হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লুটো দ্য ফারি বেবি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও প্লুটোকে নিয়ে খুব ভালো আছি। তো আমার থাম্বনেলটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমার ব্লগের যে টপিকটা সেটা হলো সাইনোফোবিয়া। আচ্ছা, সাইনোফোবিয়া বেসিক্যালি জিনিসটা কি? সাইনোফোবিয়া হচ্ছে কুকুরের প্রতি যে ভয়, সেটাকেই আমরা একটা ইংলিশ নামে সাইনোফোবিয়া বলে জেনে থাকি। বেসিক্যালি যে কোনো কুকুরের প্রতি যে ভয়টা, যে না ধরার বা না যাওয়ার কাছাকাছি, না ছোঁয়ার যে জিনিসটা, একটা আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে যে না বাবা ধরবো না, থাক, এরকম কি করবে, হয়তো কামড়ে দেবে। তো এটাই বেসিক্যালি ফোবিয়া। সো এটা খুব একটা ডেঞ্জারাস কিছু না যদিও বা। তো এরকম আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা কুকুরকে ধরতে চাই, আদর করতে চাই, বাট এই জিনিসটার জন্য যে একটা ভয়, একটা ফিয়ার কোথাও না কোথাও থেকে যায়, একটা কাজ করে, একটা অস্বস্তি, তার জন্য আমরা ধরতে পারি না। তো আমার এই জিনিসটা ছোটোবেলা থেকেই ছিল। কেন কি, আমার কোনোদিনই আমি ছোটোবেলা থেকে বাড়িতে কোনো কুকুর বা কোনো বিড়াল কোনো রকমই কোনো পোষ্য ছিল না। তো তার জন্যই জিনিসটা আমার মধ্যে আরও বেশি করে ছিল। এবার আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে পুরোপুরি উল্টো। আমার শ্বশুরের যে আদিবাড়ি, সেখানে এমন কোনো গৃহপালিত পশু নেই যেটা পোষা হয়নি। মানে আপনি কুকুর বলুন, বিড়াল বলুন, গরু বলুন, ছাগল বলুন, সব কিছু, বাদরও ইভেন পোষা হয়েছে। তো আমার হাজবেন্ড বা আমার শ্বশুরবাড়ির দিক থেকে তাদের আবার প্রচণ্ড জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট বা ভালোবাসা বলতে পারে। তো আমার বিয়ে হয় 2021 ফেব্রুয়ারি মাসে, আর 2021 এপ্রিল মাসে আমার হাজবেন্ড আমার ননদকে বার্থডে গিফট হিসেবে একটা কুকুর গিফট করে। তার নামটাও আমারই রাখা, আমারই দেওয়া, পোগো। আর পোগো হচ্ছে আমাদের ফার্স্ট ডগ, যে কলকাতায় থাকে আমার শ্বশুর শাশুড়ি ননদের সাথে। তো আমি প্রচণ্ড পোগো আসার পর ভয় পেতাম, প্রচণ্ড ভয় পেতাম, মানে আমি ধরতেই পারতাম না। বেসিক্যালি যে মেন ভয়টা ছিল, সেই ভয়টা ছিল আমার ওদের পজে, যে ওদের পজটা টাচ হবে সেটাতে আমার অস্বস্তি বোধ হয়, সেটাই মেন আমার ভয় লাগার বিষয় ছিল। তো ও আসার পর আমি যখন ওকে ধরতে পারতাম না, নিতে পারতাম না, আমার হাজবেন্ড জিনিসটাকে খুব ইজি বা খুব নর্মাল করার চেষ্টা করতো। আমাকে বলতো তুই ধর না, দেখ আমি ধরছি, কিছু হবে না, তুই ধর, দেখ, টাচ কর, কিচ্ছু হবে না। কিন্তু আমি তো ভয় পেতাম। তো আমার মধ্যে তো ব্যাপারটা কাজ করছে, এবার আমার মাথা থেকে যতক্ষণ না জিনিসটা সরছে আমি তো ধরতে পারছি না। তো আমি চেষ্টা করতাম আস্তে আস্তে, অল্প অল্প করে। তো আমার শাশুড়ি, মানে মামনি আর কি, মামনি বলতো তুই তারা আরামসে টাইম দে, ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে, একসাথেই তো থাকি, আরামসে সব কিছু হবে, টাইম নিয়ে, টাইম মতন সব ঠিক হয়ে যাবে। তো এরকমও হয়েছে যে আমি বহু আসার পর 3-4 দিন টানা রাতে ঘুমাইনি, এই ভয়ে যে যদি আমার হাজবেন্ড এসে আমার গায়ে ছেড়ে দেয় ওকে, ভয় কাটানোর জন্য। তো রাত্রেবেলা জেগে জেগে আমি ডগের এই ফোবিয়ার ব্যাপারে পড়তাম, যে কীভাবে কাটানো যেতে পারে, অ্যান্ড অল, কী করে কী করতে পারে, কী করে কী হয়। আমাকে সবাই বোঝাতো যে ও তো ছোটো, কী করবে, বড় হলে হয়তো একটা ভয় লাগার বিষয় ছিল, কিন্তু আমার মধ্যে থেকে ব্যাপারটা যাচ্ছিল না। তো আমি কি করতাম, রোজ সকালবেলা উঠে অল্প অল্প করে চেষ্টা করতাম। কোনো দিন হাত ধরছি, কোনো দিন ওর মাথায় টাচ করছি, কোনো দিন ও কেজে যখন রয়েছে তখন চেষ্টা করছি, এরকম করে 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 আস্তে 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 চেষ্টা করতাম। তো একদিন আমার শাশুড়ি ওকে খাওয়াচ্ছিল, খাওয়ানো হয়ে গেছে, তো আমি নিজের থেকে বললাম যে আমি ওর মুখটা একটু মুছি দেবো মামনি। তো আমার শাশুড়ি বলছে হ্যাঁ মুছাও না। তো আমি মুছালাম, দেখলাম তাই তো, কিছু হয় না। তবুও প্রথম থেকেই প্রচণ্ড আমার সাথে ও, মানে আমার সাথেও টিউনিংটা বেশ ভালো রাখতো। মানে কোনোদিনই আমার দিকে তেড়ে আসতো না, কামড়াতো না, চিল্লাতো না। হয়তো ও বুঝতে পারতো যে এ ভয় পাচ্ছে, একে একটু সময় দিই বা এর সাথে একটু ফ্রি ফ্র্যাঙ্ক হতে হবে বেশি, এরকম একটা ব্যাপার মেবি হয়তো বুঝতে পারতো, আমি জানি না। তো আমি আস্তে 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 জিনিসটা ওভারকাম করে উঠলাম। প্রায় তখন পোগোর বয়স 4-4.5 মাস। তখন আমি পোগোর প্রতি মানে ভয়ের জিনিসটা আমার পুরোপুরিই কেটে গেল আস্তে আস্তে। তখন মানে ওকে কোলে নেওয়া বলো বা ওকে খাওয়ানো, সব কিছুই আমি দেখলাম আমি আস্তে আস্তে করতে পারছি। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কামড়ানো। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে, প্রথমত তো ছোটোবেলায় ওদের দাঁত শুলায়, ওরা তাই জন্য একটু কামড়ায়। সেই মুহূর্তে ওদেরকে নো বলে, না বলে, বকে হোক, ধমকে হোক, না অন্য কোনো মাইন্ড ডাইভার্ট করে অন্য কোনো টয় দিয়ে, যেভাবেই হোক বোঝানোর চেষ্টা করা উচিত যে হোয়াট এভার ইউ আর ডুইং দ্যাট ইজ নট রাইট, দ্যাট ইজ রং। এই জিনিসটা ছোটোবেলা থেকে অভ্যেস করা উচিত। আর বড়ো হয়ে যাওয়ার পর ওরা অ্যাকচুয়ালি কামড়ায় না, এটা আমাদের ভুল ধারণা। ওরা অ্যাকচুয়ালি ওদের মুখটা দিয়ে আমাদেরকে ধরার চেষ্টা করে। আর যেই প্রেশারটা আমাদের জন্য খুব জোরালো, যার জন্য আমাদের মনে হয় আমাদেরকে কামড়াচ্ছে, আর তার রিয়াকশনে আমরা হয়তো মেরে দিচ্ছি বা বকছি বা ধমকাচ্ছি, এই জিনিসটা। কিন্তু অ্যাকচুয়ালি ওটা দ্যাট ইজ নট বাইট। তো সেটা হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি আমার ভিডিওটা করার মেন মোটিভ হলো যাতে যারা আমার মতন এখানে আছে, যে ভয় পায় বা এই ফোবিয়াটাকে কাটানোর চেষ্টা করছে বাট পারছে না, তাদের জন্য
যে আমার আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, যাতে তাদের মধ্যে এই জিনিসটা যদি তারা পারে আমার এই এক্সপিরিয়েন্সটা শুনে যে কাটিয়ে উঠতে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর আমিও চেষ্টা করলাম যদি এতে কারোর হেল্প হয়। আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে, প্লুটোকে নিয়ে আর বউকে নিয়ে। হ্যাঁ, হয়তো গল্পটা প্রবোর ছিল, কিন্তু ছবিটা প্লুটোর, কারণ প্রবোর সেরকম খুব একটা ভিডিও আমার কাছে নেই। নেক্সট টাইম যখন কলকাতায় যাব আমি চেষ্টা করবো ওর ভিডিও করার, প্রচণ্ড দুষ্টু হোক। যাই হোক, যদি ভালো লেগে থাকে আর যদি এনজয় করে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ডেফিনেটলি করবেন যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে। আর পরবর্তীকালে আমি আরও নানা রকম টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব, এবং আপনারাও কমেন্ট করে জানান যে আপনারা কী ধরনের কীরকম ভিডিও আরও দেখতে চাইছেন, তাহলে আমার জন্য জিনিসটা সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।